আরে আরে, পরিদের বাড়িতে তো চলছে ভিকি আর রনির জামাই ষষ্ঠী। দুই শাশুড়ি মিলে দুই জামাইয়ের জন্য জোরদার আয়োজন করেছে। তো আজকের এই জমজমাট পর্বটি স্কিপ না করে দেখতে থাকো। এই হলো আমাদের ছোট্ট পরির বাড়ি। আর আজকে তো সকাল সকাল কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজতে বসেছে। তেলে তো অলরেডি একটা লুচি ফুলতে শুরু করে দিয়েছে। আরে আরে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। নিশ্চয়ই মামা লুচি ভাজি। যাই যাই দেখি। আরে বাস, এখানে তো এত লুচি ভাজা হয়ে গেছে, কি সুন্দর। আজকে তো লুচি খাবো। আর ওইদিকে ও মা, এই লুচিটা কড়াই কি সুন্দর চলবল চলবল করে ফুলে উঠছে। আরে যাস না, ওখানে আগুন, তেল ছিটকাবে তো গায়ে। উফ, ও মামা মামা, আমাকে একটু পায়েস করে দেবে গো? পায়েস? উমা, আজকে তো কারো জন্মদিনও না, অন্নপ্রাশনও না, আজকে কেন পায়েস করবো মা? মামাম, আমি পায়েস দিয়ে লুচি খাবো। আমি পায়েস দিয়ে লুচি খেতে খুব ভালোবাসি। আরে আমার এখন মেলা কাজ বাকি আছে, তুই এখন এত জ্বালালে কি করে কাজগুলো করবো বল দেখি। না না না, তোমাকে পায়েস করলে দিতে হবে দিতে হবে দিতে হবে। হ্যাঁ, পরি পরি কাম্মার হাতের পায়েস খাবে নাকি? ঠিক আছে, পরির জন্য আজকে পরির কাম্মা পায়েস করবে। ওই কই আমার দিদিভাই কই? ও মা গো, দেখি দেখি আমার দিদিভাইকে। দিদুন, তুমি তো আমার সঙ্গে কথাই বলো না। তুমি বছরে একদিনে দুদিনে চালে আলে মাছিমণি এসেছে। কি আনন্দ আমার আজকে। কিন্তু আমার খুব রাগ হয়েছে, তোমরা তো আমাদের বাড়ি ভুলেই গেছো, আমাকে ভুলেই গেছো, আসোই না। রাগ করে না দিদিভাই, কি করে আসবো বলো? বয়স হয়েছে, হেঁটোয় ব্যথা, মাথায় ব্যথা, এই তো এলাম মা। তবে আমার দিদিভাইকে তো আজ এবারে সত্যি সত্যি পরীর মতো লাগছে গো। কি মিষ্টি, নজর না লাগে কারুর। আরে আরে, দিদুনের গলা পেলাম না, তার মানে মামা এসেছে। ও তো মামা এসেছে। ওরে বাবারে, দেখো দেখো, আরে পড়ে যাবো তুলি। দৌড়ে এসে কোলে উঠে বললো, দেখেছো মা দেখেছো, তোমার বড় নাতনিটা এখনো বড় হয়নি, ও এখনো পরীর থেকেও ছোট। কতদিন পর এলি বল দেখি তুই? মেয়েটা মা ছাড়া তাকে, তোকে দেখলে এমন করাটাই তো স্বাভাবিক রে। আরে বিয়ান নাকি? হ্যাঁ, গলা শুনে ঠিক বুঝেছি। এই তো বিয়ান, আসুন আসুন। সত্যি এই বছরের একটা দিন বাড়িতে আমরা 3 বিয়ান একসঙ্গে। হ্যাঁ, তা বলি দিদি, আপনার আরেক বিয়ান কই? সে এখনো আসেনি বুঝি? আরে মাসিমা, হয়তো মাকে বারবার ফোন করছি, কলকাতা থেকে আসে তো মনে হয় একটু লেট আছে ট্রেনটা। তা অবশ্যই ঠিক, আজকাল রাস্তাঘাটে যা অবস্থা। আরে ওই তো মা চলে এসছে। মা, কখন এলে? আচ্ছা মা, বাবা এলো না? আরে না রে, আজকে জামাই ষষ্ঠী, তোর বাবা আবার এসে কি করে বল দেখি। এই শোন না, বলছি, আরে আগের বার তো আমার ওই ছোট জামাইয়েরও জামাই ষষ্ঠী করেছিলাম, তা বলি ভিকি রনি ওরা আসবে তো? আরে মা, আসার তো কথা, আগের বার এসেছিল, এবারও নিশ্চয়ই আসবে, আমরা তো বলেছি। কিন্তু এখন দেখি, এখন পরিস্থিতি তো আগের মতো নেই। তোমাকে সব বলবো খুনি পরে, তুমি আগে চলো তো, হাত মুখ ধুয়ে বসো। আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে সব পুচকে পাচকাগুলো দলবদ্ধভাবে এসে উঠোনে গল্প করতে লাগলো। আজকে কিন্তু আমার খুব অদ্ভুত লাগছে, বুঝলি পরি? এতক্ষণ ধরে পিঙ্কি এখানে দাঁড়িয়ে আছে, ওর কি হলো বল দেখি? মামিমার হাতে লুচি ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমাদের পিঙ্কি তো আজকে খিদেই পাচ্ছে না। কি বলেছে তো পিঙ্কি দি? ও পিঙ্কি দি, তোমার খিদে দিতে পারছে না? তুমি ওইদিকে তাকিয়ে হাঁ করে কি ভাবছো? দেখেছিস পিঙ্কি, আমি যতই চুপ করে থাকি না কেন, তুই পেছনে লাগবি। সে যদি আমি বলি বা নাই বলি, তবে হ্যাঁ, প্রত্যেকবার তোরা আমাকে নিয়ে খুব হাসাহাসি করিস, আমার খুব করতে হয়। দুটো খাই বলে সবসময় সবাই তোরা আমায় খাওয়ার কথা দিস। তাই এবার আমি নিজেকে বলেছি, পিঙ্কি আর না, সংযত হ, সংযত। দেখছিস না কত সংযত হয়ে গেছি? এত লুচির গন্ধ বেরোচ্ছে, পেটের মধ্যে চুচো ডলছে, কিন্তু তাও খাবো না, না আমি খাবো না। তবে হ্যাঁ, যদি কিছু না করেও দোষ খেতেই হয়, তবে কিন্তু আমার বাঁধ ভেঙে যাবে। আমি দৌড়ে যাব, ছো মেরে 5-6টা লুচি তুলে খেয়ে নেবো। সত্যি পিঙ্কি দিদি, তুমি ভাগ্যিস ছিলে। তুমি না থাকলে এই হাসিগুলো কি করে হাসতাম বলো তো? এই পরি, আমি না তোর পিঙ্কি দিদি? দিদিকে সম্মান দিয়ে কথা বলতে হয়, আমাকে একটু সম্মান দে। হ্যাঁ, আর তুই এরকম করে বললি, আমি কি তোর হাঁচি পাওয়ার জিনিস? হ্যাঁ, আমি কি জোকার যে আমি থাকলে হাঁচি লাগে? এই চিন্টু, তুই এত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস রে? আরে কি ভাববো, ভাবছি আজ বাড়িতে জামাই ষষ্ঠী, সবাই তো জামাই ষষ্ঠী করতে আসছে, কিন্তু কবে আমার জামাই ষষ্ঠী হবে বুঝলি, সেটাই ভাবছি।
তোর এখন এই বয়সে বিয়ে করার শখ হলো নাকি রে? আরে বিয়ে করা তো ফালতু জিনিস, ওসবের কিছু না। আরে কত কি সাজিয়ে খেতে দেয় আজ জানিস? জামাই হলে কত শাশুড়ির আদর পায়, যাকে জামাই আদর বলে, কত কি দেয়। আরে চিন্টু, শাশুড়ি শুধু দেয় না, জামাইকে দিতে হয়, অনেক টাকা লাগে। তুই টাকা কোথা থেকে পাবি? চাকরি বাকরি করতে হবে তো। আর তুই যা হনুমান, গাছে গাছে লাফিয়ে বেড়াস। তুই আর কি করবি বল? ওই গাছ থেকেই দুটো ফলমূল নিয়ে শ্বশুর বাড়িতে যাবি যখন বিয়ে করবি। এই শোন শোন শোন, এই আমাকে অপমান করবি না কিন্তু, হ্যাঁ? আর খবরদার বলবি না আমাকে হনুমান। দেখিস দেখিস, একদিন না মস্ত বড় একটা অফিসে আমি চাকরি করব, প্রচুর টাকা ইনকাম করব। সব শাশুড়িরা আমাকে জামাই করার জন্য লাইন দেবে। আর বুঝলি, সেই অফিসে তোকে একটা কেরানি পদে চাকরি দিয়ে দেবো আমি, হ্যাঁ? গাছে কাটাল গোফে তেল, ওই আশাতেই থাক, হ্যাঁ? তোর দ্বারা না কিচ্ছু হবে না। ওই শেষে ওই টোটো না হয় রিক্সা চালাবি। এই যে সুন্দরীরা, সাজুগুজু তো খুব সুন্দর হয়েছে, কিন্তু এত মনমরা কেন? হ্যাঁ, কি ভাবছিস কি, হ্যাঁ, যে ভিকি আর রনি আসবে না? আমি বলে দিলাম মিলিনি যে এলো বলে। না রে দিদি, এবার আর আগের মতো পরিস্থিতিও নেই, আর সেরকম কিছু মনে হচ্ছে না হবে। এই কি রে তোরা, হ্যাঁ? তো দিদি ঠিক বলছে, দেখবি এক্ষুনি চলে আসবে ওরা। আচ্ছা শোন শোন শোন, ওদিকে পরি তিন পিসিকে একটু ডেকে দে তো, ওরা বরগুলোকে নিয়ে আসুক, এবার শুরু করে দিই। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমাদের ইন্দু ডোনা মিলে সব তো জোগাড়জান্তি করে ফেললো জামাই ষষ্ঠীর। আর এদিকে আমাদের ঠাম্মা তো বসে পড়লো জামাইদের ষষ্ঠী করবে বলে, তিন পিসি এসে হাজির। ও মিতা রিতা গীতা, বলি জামাই বাবাদের ডাক, আর কত দেরি করবি? বেলা বয়ে যাচ্ছে, আরো তো সবাই আছে মা। আরে মা, বুঝতে পারছো না, বছরে 2-1 বার তো দেখা হয়। রীতার বর আর মিতার বরের সঙ্গে সব কটা মিলে একসঙ্গে বেরিয়েছে কোথায় যেন, চলে আসবে বোধহয় এক্ষুনি। এ বাবা, জামাইবাবুরা তো কেউই নেই বাড়িতে। ও দিদি ভাই, অনেক তো দেরি হয়ে যাবে গো। তাহলে কি করব? তোমার মা আর আমার মা কি আগে সেরে নেবে? একটা তো এগিয়ে যেতে বলো। সে তো হয়, কিন্তু কি বলতো, বাড়ির মেয়ে, আজকে তো ওদেরই এই বাড়িতে আসল জামাই ষষ্ঠী, এবার সেটা না করে আমরা করলে কেমন লাগে না ব্যাপারটা? আর একটু দেখি, বুঝলি? এদিকে জামাইদের কথা বলতে না বলতেই আমাদের ছোট বড় আর মেজো জামাই তো এসে হাজির। ভায়া, আমাদের মনে হচ্ছে কথা বলছে, বুঝলে? সব তো জোগাড় জান্তি করে শাশুড়ি মা মনে হচ্ছে বসে আছে। চলো চলো যাই। ওই তো জামাই বাবাজিরা চলে এসেছে। এই তো বাবা, কত দেরি করলে বলো তো তোমরা? কি ব্যাপার বলো তো তোমাদের, হ্যাঁ? আজকের দিনে এত দেরি করলে হয়? হ্যাঁ, কোনো আক্কেল নেই। আরে গীতা, এই একটা দিন তো আমরা 3 ভায়া মিলে একসঙ্গে হই, একটু গল্প গুজব করতে বেরিয়েছিলাম আর কি। তা ঠিক আছে, চলো না, একটু দেরি হচ্ছে বই কি, খিদেটাও তো পেলো। চলো এবার খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে, জামা ষষ্ঠীটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখতে দেখতেই তিন জামাই বসে পড়লো ষষ্ঠী করতে, আর আমাদের ঠাম্মা ষষ্ঠী করা শুরু করে দিল। ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী। সবাই ভালো থেকো বাবারা, অনেক দিন বাঁচো, দীর্ঘায়ু হও। নাও এবার বাবাজি মোরা সবাই পেট ভরে খেয়ে নাও, বেশি নেই কিন্তু, আর যা যা লাগবে চেয়ে নেবে, বৌমারা অনেক করেছে। নাও নাও, দেরি করো না, পেট ভরে খাও। আর দেখতে দেখতেই ঠাম্মা তো সমস্ত ষষ্ঠীর আচার অনুষ্ঠান সেরে নিল। ওরো না মা, এবার তোমার মা, বড় বৌমার মা, সবাইকেই ডাকো, ওরাও সেরে নিক, না খেয়ে আর কতক্ষণ থাকবে। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই সুবল রাজও তো ষষ্ঠী করার জন্য বসে পড়লো। আর এদিকে ইন্দুর মা আর ডোনার মা দুদিক থেকে ষষ্ঠী শুরু করে দিল। ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী। নাও বাবাজি মোরা, এবার তোমরা পেট ভরে সব খেয়ে নাও। আমি তো সেরকম কিছু করতে পারি না, প্রত্যেকবারই তোমাদের বাড়িতে আসি আর ইন্দুই সব করে। যা যা করেছে মেয়েরা আমার, খেয়ে নাও খেয়ে নাও। আর দেখতে না দেখতেই আমাদের সুবল আর রাজেরও ষষ্ঠী হয়ে গেল। আর এদিকে ইন্দু আর ডোনা তো আরো বাড়ির দুই জামাইয়ের জন্য আয়োজন করে রাখলো সবকিছু। দেখেছিস, আমি বারবার বললাম ওরা আসবে না, এবার সবকিছু অন্যরকম। দিদি কোনো কথা শোনে না, সব কিছু করলো। আর এই বৌদি ভাইটাও হয়েছে, কোনো কথা শোনে? না, সত্যি সত্যি ওরা আসবে না রে। কেন? একটুখানি এসে ঘুরে গেলে কি হতো বলতো? সত্যি কথা বলতে, বিয়ের আগে জামাই ষষ্ঠী তো আর হয় না, কিন্তু আগেরবার ওনারা নিজেরাই এসে চালু করেছে। আমাদের দোষ কি বল? আমরা কি বলেছিলাম? তাই জন্যই তো এবারও দিদি সমস্ত ব্যবস্থা করেছিল। ও ইন্দু, বলছি তুই যে বলি মা যে হবু জামাইরাও আসবে, কত খেটে খুঁটে সব ব্যবস্থা করলি, তা বলি ওরা এলো না তোরে মা? কি জানি মা, ভিকি তো এমন ছেলে নয়। ওদের দুজনাকে বারবার বললাম আসার তো কথা, কিছু তো বুঝতে পারছি না। দেখি না, আর একটুখানি দেখি, কি বলতো না? হ্যাঁ গো দিদি ভাই, আর ওরা দুজন না এলে আমাদের বোনগুলোর মনটা খুব খারাপ হবে।
কি যে হবে না, ভালো লাগে না। ও ইন্দু, বলছি আর আশা করে মনে হয় খুব একটা লাভ হবে না, বুঝলে? না না, এগুলো বরং তুমি গুছিয়ে তুলে নাও, আমরা ঘরে যাই, এত বেলা হয়ে গেছে, আর আসবে না। এদিকে সবাই যখন খুব দুশ্চিন্তা করছে, এমন সময় আমাদের দুই হিরো মানে আমাদের রনি আর ভিকি তো এসে হাজির। আরে ও দেখে না, ও দেখ রনি বাবু চলে এসেছে। আমি জানতাম। উরি বাবা, ও এসেছে রে। এই ঈশা শোন, তুই এমন করবি না তো, এত হ্যাংলাপানা করবি না একদম। এসে ও তো ওই নিয়ে ওরম করলে হয় নাকি? আরে এই তো ভিকি রনি এসেছো তোমরা। আমরা খুব দুশ্চিন্তা করছিলাম জানো, ভাবছিলাম ওদের জন্য এত কিছু আয়োজন করলাম, সবাইকে বলে দিলাম তোমরা আসবে, শেষবেলা যদি না আসো তা বলি এত দেরি করলে কেন? আরে বৌদি ভাই, তুমি ভাবলে কি করে? এই ভিকি কথা দিয়ে কথা রাখবে না? আরে ডাক্তার তো ষষ্ঠীর দিন টিন ওসব মানে না। রোগীর কি অভাব আছে বলো? ছুটি নেই আমাদের। আর এইদিকে রনি তো আমাকে ছাড়া আসবে না। এই কোনো রকমের সময় বের করে চলে এলাম। খুব ভালো করেছো সত্যি। আমাদের বোনগুলো তো মনমরা হয়ে দাঁড়িয়ে আছে, ওই দেখো, দেখতে পাচ্ছো ওইখানে কখন থেকে ওরা শুধু আসছে আর টুকি মারছে জানো। যাও বসে পড়ো, এদিকে মারাও অনেকক্ষণ তোমাদের অপেক্ষা করছে। আর দেখতে দেখতেই ভিকি আর রানী বসে পড়লো জামা ষষ্ঠী করতে। আর এদিকে ডোনার মা আর ইন্দুর মা মানে ভিকি রনির হবু শাশুড়িরা ষষ্ঠীর তোড়জোড় শুরু করে দিল। আরে বিয়ান, এই কি হলো? এ তো অদল বদল হয়ে গেল জামাই। হ্যাঁ বলি, আপনি কোন দিকে বসেছেন? ওদিকে তো আমার জামাই আছে, আর এদিকে তো আপনার জামাই। না, জায়গা চেঞ্জ করতে হবে তো। বুঝলেন বিয়ান, আপনার মেয়েও এখন আমারই মেয়ে, আর আমার মেয়ে হলো আপনার মেয়ে। সেই জন্য দুজনাকে চলুন একসঙ্গে ষষ্ঠীটা করে দিই। আমিও দুজনকে করে দিচ্ছি, আপনিও দুজনকে করে দিন, ওদের আশীর্বাদটা না একটু বেশিই হোক। তা যা বলেছো, আমার দুই জামাই, উরি বাবা, টুকরো, যেমন রূপ তেমনি গুণ। হ্যাঁ, কপাল আছে বলতে হবে ওদের। ইস, সত্যি কথা, একদম সত্যি কথা। আমার রনি বাবু পুরো হিরো। এই ঈশা থাম তো, তুই আবার। আর এই যে মা, বলি অত প্রশংসা করা ভালো না। হ্যাঁ, বেশি প্রশংসা করলে না তখন আর মাটিতে দেখবে তোমার জামাইদের আর পা পড়বে না। আর শোনো, তোমাদের মেয়েগুলো কি কমা নাকি? আমাদের বর হতে গেলেও না ভাগ্যর দরকার। এই যে না চাইতে পেয়ে গেছো না, ওই জন্য আর আমাদের অত মূল্য দাও না। হ্যাঁ, তবে শাশুড়ি মা যেটা বলেছে না, একদম খাঁটি কথা বলেছে। আমাদের জন্য না লাইন পড়ে আছে মেয়েদের। হ্যাঁ, অনেক হয়েছে, 2 বছর ধরেই কথাটা শুনে আমার কান পচে গেছে। আর লাইন দিয়েই বা কি হবে? যাকগে, খেয়ে নিন। এবার যেটা করতে এসছেন সেটা সাবার করে ফেলুন তো তাড়াতাড়ি। আরে ভিকি রনি, ওদের সঙ্গে কথাই লেগো না। এতদিন ধরেও কি বুঝতে পারোনি ওদের সঙ্গে কথাই পারবে না তোমরা? নাও খেয়ে নাও। তোমাদের বৌদি ভাই আর আমি অনেকক্ষণ থেকে কিন্তু এগুলো করেছি তোমাদের জন্য। খেয়ে বলো কেমন হয়েছে। তো বন্ধুরা, দেখতেই তো পেলে পরিদের বাড়ি ধুমধাম করে জামাই ষষ্ঠী পালন করা হলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।